হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালোই আছি। আজকে আবারও একটি নতুন দিনে নতুন সকালে তোমাদের কাছে চলে এসেছি। সকাল সকাল এই যে কাজে লেগে পড়েছি আর একটু তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠেছি, কারণ আজকে অনেকটা কাজ আছে, কিছু কিছু কাজ আছে যেগুলো করব, সেই জন্যই আর কি আজকে লেট করলাম না, তাড়াতাড়ি করেই কিন্তু সকালের আশিবাসি যা কাজকর্ম আছে সেগুলো করা শুরু করে দিয়েছি। প্রথমে এইদিকে ঝাড়ুটা দিয়ে নিলাম আর এরপরে এইদিকে এই যে ঘর টরগুলো মোছামুছি করে নিচ্ছি। আর তাড়াহুড়োর মধ্যে একটু আছি, বললাম যে এক্সট্রা কাজ করব সেই জন্য। আর রান্নাটা ভেবে রেখেছি যে আগে থেকে একটু করে নেব, পরে অন্যান্য কাজগুলো করব। শুধুমাত্র পুজোটা সেরেই রান্নাটা বসিয়ে দেব, এইরকমই একটা প্ল্যান করে রেখেছি। আর একটু যখন কোনো কিছু করার থাকে তখন হচ্ছে একটু প্ল্যান করে কাজ করার চেষ্টা করি, কারণ হচ্ছে তাহলে কি হয় বলো তো, কাজগুলো করতে সুবিধে হয়। তো তাই আগে থেকে ভেবে প্ল্যান করে রাখলে যে কোনো কাজই কিন্তু সহজ মনে হয়। তো যাই হোক, এই তো এইদিকে এই যে ওইদিকে ডাইনিংয়ের কিছুটা এবং বেডরুম ওই দিকের কিছুটা মুছে নিয়েছি। তারপরে এইদিকে আমার বেডরুমটাও মুছে নিলাম আর এই দিকের এই কর্নারগুলোও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো কিন্তু সব দিন করা হয় না, কিন্তু সপ্তাহে একবার করে এই কর্নারগুলো মানে টবের যে স্ট্যান্ডগুলো সব কিছু সরিয়ে সরিয়ে মুছে নিই, তাহলে কি বলো তো বেশি নোংরা জমে না। না হলে কি হবে, যদি অনেক দিন ফেলে রাখা হয় তাহলে না অনেক ধুলো জমে যায়, তাই মোটামুটি পুছে পুছে সব কিছুই ক্লিন করি। যাই হোক, এই তো তারপরে একদম স্নান টান করে পুজোটা সেরেই চটজলদি কিচেনে চলে এসেছি আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে আজকে রান্না করে নিচ্ছি, মাছের ঝাল হবে, তার জন্য কিন্তু মাছটা ভাজতে দিয়ে এই সাইডে হচ্ছে আমি মশলাটা করে নিচ্ছি। আর হাজব্যান্ডকে কিন্তু একটু শুধু চা করে দিয়েছিলাম, তাই হচ্ছে চায়ের বাসনপত্র কিন্তু এখনও পড়ে আছে, ধোয়াধুয়ি করা হয়নি। তো যাই হোক, এইদিকে একটু টমেটো আর পেঁয়াজ বেটে নিয়েছি, মাছের ঝাল করব টমেটো পেঁয়াজ বেটে। আর এদিকে শাক ভাজা করব, শাক কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর সাথে করব বিনস আলু ভাজা। তো এইদিকে এই যে বিনস আলুটা এক সাইডে বসিয়ে দিচ্ছি, ভাতটা 1 ফুট ফুটে যাওয়ার পরে একটু সাইড করে নামিয়ে রেখে দিয়েছি, পরে আবার বসাবো। আর সেই ফাঁকে এইদিকে বিনস আলুটা ভেজে নিচ্ছি, মানে তাড়াতাড়ি হয় আর কি যতটা। তো যাই হোক, এই তো এই যে বিনস আলুটা ভেজে নিলাম, একটু 5 ফোড়ন দিয়ে এটা ভাজি, তো খেতে অনেক ভালো লাগে। তো চলো, এই যে এটা ভাজা হচ্ছে এদিকে, আর এদিকে মাছটাও ভাজা হয়ে এসেছে, এবার মাছের ঝালটাও চাপিয়ে দেবো। আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই তা কমেন্ট করে জানিও। আর আমার নতুন কোনো বন্ধু যদি আজকের এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকো, তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তোমরাও কিন্তু অবশ্যই একটি লাইক কমেন্ট করে যেও। আর যদি চাও এইরকম ভিডিও আরও পেতে, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যে সমস্ত বন্ধু অলরেডি কাজটি করে ফেলেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখো রান্নাটা অনেকটা এগিয়ে গিয়েছে, এদিকে মাছের ঝালটা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। আর ওইদিকে মোটামুটি বিনস আলু যেটা ভাজা করছি ওটাও কিন্তু হয়ে এসেছে। তো এই যে ঢাকা দিয়ে দিয়ে করছি, আর এইদিকে কিন্তু শাকটা ভাজা হয়ে যাওয়ার পরে ভাতটা আবারও বসিয়ে দেব। তো এই যে একটু জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু শাকটা ভেজে নিচ্ছি। তো এইদিকে একটু হলুদ দিয়ে দিচ্ছি। অনেকে কি বলে জানো তো, শাক যদি ভাজা করে হলুদ দেয় না, কিন্তু আমি মনে করি হলুদ ছাড়া সেই রকম রান্না করতে নেই, তাই হলুদ দিয়েই করে থাকি। এই তো এইদিকে হচ্ছে বিনস আলু ভাজাটা নামিয়ে নিচ্ছি, আর শুধুমাত্র ওই যে শাক ভাজাটা হলেই রান্না হয়ে যাবে। এই তো এদিকে শাক ভাজাটা হয়ে এসেছে, নামিয়ে নিলাম। আর ভাতটা আবারও শেষে 1 ফুট ফোটানোর জন্য দিয়ে দিয়েছি। তো যাই হোক, এই যে সব শেষে এবার বাসনপত্র যে টুকিটাকি বেরিয়েছে সেইগুলো আর কি ধোয়াধুয়ি করে একদম কিচেনটাকে খালি রেখেই যাব। তো কাজ করব বলতে একটু ঘরেরই কাজ করব, বেডশিট টেডশিটগুলো চেঞ্জ করব, কারণ এখন তো ক্লাসে চলে যাওয়ার কারণে সেরকম কোনো কাজ করাই হয় না। তো তাই আর কি একটু কাজের এদিক ওদিক হয়ে যায়, তাই আজকে মোটামুটি আগের থেকে কাজ ভেবে রেখেছি যে কোনটা কি করব, সেই জন্যই আর কি মানে রান্নাটা আগে করে নিয়েছি। আর রান্নাটা আগে হয়ে গেলে না অনেকটা হাতে সময় থাকে, সেই কারণেই কিন্তু মানে রান্নাটা করে নিয়েছি। তো যাই হোক, চলো এই যে বাসন টাসনগুলো ধুয়ে নিলাম আর সিঙ্ক এরিয়াটাও মোটামুটি ক্লিন করে নিচ্ছি।
এদিকে একটুখানি গাজর আর হচ্ছে বিটস গ্রেট করে নিচ্ছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব যে যেহেতু আমার পিসিওডি আছে এবং আমার পিসিওডি আছে, তো সেটা তোমরা অনেকেই জানো এবং তোমাদেরও অনেকের এই সমস্যাটা আছে। তো আমি হচ্ছে মোটামুটি টিফিনে বেশিরভাগ দিন এই যে এইরকম গাজর বিটস এরকম গ্রেট করে খাই। তো এরকম স্যালাড দিয়েই বেশি খেয়ে থাকি, সাথে শসা রাখি, পেঁয়াজ কাঁচা লঙ্কা এরকম দিয়ে খাই। আর মুড়ি তো খেতে এমনিই ভালোবাসি, তাই মুড়ির পরিমাণটা অল্প রেখে স্যালাড করে বেশি খাওয়া দাওয়া করি। তাহলে কিন্তু আমাদের শরীরে যদি স্যালাডের ইনটেকটা বেশি হয় তাহলে কিন্তু অনেকটাই সুবিধে হয়, পিসিওডি যাদেরকে আছে সেই ক্ষেত্রে আর কি বলছি। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি, স্যালাড দিয়ে মুড়ি মেখে একদম, আর সাথে একটু চানাচুরও ছড়িয়ে ছিটিয়ে দেই যাতে ভালো লাগে। খাওয়া দাওয়া করে নেওয়ার পরে এবার কাজে লেগে পড়লাম বাড়ির। এদিকে এবার বেডশিট টেডশিট যা কিছু আছে সব কিছু আর কি পাল্টে নেব। আর এটা অনেক দিনই হলো দেখতে দেখতে চেঞ্জ করা হয়নি। আর এইসব কাজগুলো না করতে তো অনেকটা টাইম লাগে, সেই জন্য আর কি হাতে না সময় নিয়ে করলে কখনোই হয় না। তো সেই জন্যই আর কি একটু হাতে কাজ সময় নিয়েই করব। তো যাই হোক, এদিকে হচ্ছে বেডশিটটা চেঞ্জ করে দেবো। আমি একজন কিন্তু সিম্পল সাধারণ হাউসওয়াইফ। প্রত্যেক দিন যে সাধারণ কাজকর্মগুলো করি সেগুলোই তোমাদের কাছে একটি ছোট ভিডিও বা বড় ভিডিওর মাধ্যমে শেয়ার করি। জানি না তোমাদের কার কতটা ভালো লাগে, কিন্তু তোমরা কিছুজন আছো কমেন্ট করো, মোটিভেট করো, আর সেগুলোই কিন্তু অনেক ভালো লাগে। শুধু বলবো এইভাবেই পাশে থেকো, তো তাহলে কিন্তু অনেক মোটিভেট হব। তো হয়তো সবাইয়ের কাছে না পৌঁছতে পারলেও কিছুজন তো আছো, তোমরা আমার ভিডিও দেখো, সেটাতেই আমি অনেক খুশি। আর এই রকমভাবে পাশে থাকলেই হবে। তো যাই হোক, এই যে বিছানার চাদরটা পেতে নিয়েছি, আর তারপরে এই যে বালিশের সব কভার টভারগুলো লাগিয়ে দিচ্ছি। এই যে বেডশিটটাও, এগুলো হচ্ছে পুরনো বেডশিট হলেও আমার কাছে অনেক পছন্দের, কারণ হচ্ছে এগুলো এত সফট হয় না, ঘুমিয়েও মজা পাওয়া যায়। আর বিশেষ করে গরমের দিন পড়ছে, তো এইগুলো পেতে যদি ঘুমানো হয় এত আরাম লাগে কি বলবো। তো যাই হোক, এদিকে মোটামুটি বালিশের কভারগুলো লাগিয়ে দিয়েছি। আর এইদিকে এবার যে যার জায়গার বালিশগুলো সব কিছু কিন্তু রেখে দিচ্ছি। আর ব্ল্যাঙ্কেটটা কিন্তু এখনও গোছানো হয়নি, তোলা হয়নি। আর কিছুদিন যাওয়ার পরে এটাকেও কিন্তু তুলে দেব। হঠাৎ করেই আবার কিন্তু আজকে ঠান্ডাটা অনেকটাই বেশি, এই জন্য আরও 2-1 দিন গেলে তারপরে ব্ল্যাঙ্কেটটা তুলবো। যাই হোক, এই যে রুমটা ভালো করে গুছিয়ে নিয়েছি। তো চলো এরপরে এইদিকে এই যে ইনডোর প্ল্যান্টগুলোরও একটু যত্ন নিয়ে নিচ্ছি, কারণ এগুলো তো একদমই যত্ন নেওয়া হয় না। তো এইদিকে এই যে সব পাতাগুলো আর কি ভেজা কাপড় দিয়ে ভালো করে মোছামুছি করে দিচ্ছি। আর এইগুলো না পাতাগুলো একটু মুছে মুছে রাখতে হয়, তাহলে কি বলতো এগুলো একটু হাইড্রেট থাকে। আর তারপরে যা টপগুলো ছিল সব কিছুই কিন্তু আমি ভালো করে একটু মোছামুছি করে নিচ্ছি। আর এইদিকে এই যে র্যাক ট্যাগ যা আছে সবই একটু ভেজা কাপড় করে মুছে নিচ্ছি, কারণ এমনিতেই তো শীতের মধ্যে একটা ডাস্ট ওড়ে, আর সেই ধুলোগুলো এমনিই জমে যায়। তো সেই জন্য আর কি একটু হালকা হাতে যদি ঝাড়পোছ করে রাখা যায় তাহলে কিন্তু সবই ভালো থাকে। তো ওইদিকে মোছামুছি করে নেওয়ার পরে এই যে আবারও আয়রন করতে বসে পড়েছি আর কি। অনেক দিন থেকেই সব জামা কাপড়গুলো পড়েছিল, একদমই করার টাইম হচ্ছিল না, তাই আর কি হাতে সময় নিয়ে আয়রনটা করে নিচ্ছি। এদিকে আমার কিছু ড্রেস ছিল, এদিকে হাজব্যান্ডেরও কিছু প্যান্ট শার্ট এরকম রয়েছিল, তো সব কিছুই আর কি এই যে হালকা হাতে আয়রন করে রেখে দিচ্ছি। আর আমি যে সব সময় সব জিনিস আয়রন করি সেরকম কিন্তু নয়, কিন্তু তবুও যেগুলো না করলে নয় সেইগুলো কিন্তু আয়রন করেই রাখি। হালকা করে আয়রনটা করে নিচ্ছি, তাহলে কি হয় দেখতেও ভালো লাগে, পরেও আর কি ভালো লাগে। তো যাই হোক, ওই যে আমারগুলো মোটামুটি হচ্ছে। আর এদিকে হাজব্যান্ডের দুটো প্যান্ট আছে, সেগুলোও করে নেব। আর এই যে এই সব কাজকর্মগুলো বাকি ছিল বলেই আর কি তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো কমপ্লিট করেছি। আর এই সব কাজ না একটু হাতে সময় না রেখে করলে হয় না, সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে রেখেছি। আর এগুলো তো ভেবেই রেখেছিলাম যে আজকে করতেই হবে, না হলে হবে না, সেই জন্য। তো আর দেখতে দেখতে বেলা তো হয়েও গিয়েছে, দুপুরের খাবারও খেয়ে নেব এবার। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো কিন্তু ব্লগটি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।